হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আজ থেকে কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করব। আমি কিন্তু আগে করতাম, কিন্তু মাঝখানে কিন্তু অনেক দিন বন্ধ। আমি কিন্তু ইউটিউবে ভিডিও দিই না, কিন্তু ভাবছি আজ থেকে ফেসবুকেও আপলোড করব, ইউটিউবেও আপলোড করব। দেখি কি হয়। তো এতদিন আপলোড না করাতে ইউটিউবে কিন্তু একদমই সব কিছু কমে গেছে আমার। তো দেখি আবার নতুন করে শুরু করব। তো তোমরা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাও একটু ভিজিট করো। আর আজকে মানে গরম, মানে কি বলবো, কী যে গরম, মারাত্মক গরম, থাকতে পারছি না। মানে ভাবছিলাম যে আজকে ডিম রান্না করব, আমি ক্যান্সেল করলাম যে এই গরমে ডিম খাওয়া যাবে না, একদমই হালকা পাতলা কিছু করব। তো চলো, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু বিছানাটা তোলা হয়নি, কারণ বাচ্চারা একটু দেরিতে ওঠে। আজকে যেহেতু ছুটির দিন, সেজন্য বিছানাটাকে ঝেড়ে নিলাম। তারপরে আমি কিন্তু সবজি কাটতে বসে পড়েছি। এখানে আমি কাটছি হলো পাট শাক। এই গরমে কিন্তু পাট শাক শরীরের জন্য খুবই উপযোগী, কারণ পাট শাক খেলে কিন্তু শরীর, পেট সব কিছুই ঠান্ডা থাকে। তো আমি পাট শাক রান্না করব। পাট শাক কিন্তু দু রকম হয়, একটা হয় তেতো, একটা হয় মিষ্টি। তো আমি তো তেতো খাই না, যার জন্য আমি মিষ্টিটাই খাই। মিষ্টি পাট শাকটা আনা হয়েছে, সেটাই আমি কেটে নিচ্ছি। আগে বেছে নেব, তারপরে ধুয়ে তারপরে কাটবো। তারপরে এখানে মনা বানাচ্ছে, নুডলস, ম্যাগি। ও আর কি ব্রেকফাস্ট করেনি, আমিও করিনি। পুচকি আর ওর বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে। মনা ম্যাগি বানাচ্ছে, ও কিভাবে বানাবে ও বুঝে নেবে সেটা। আর এখানে আমি এখন আমার খাবারটা নিয়ে নিচ্ছি। এখানে আমি খাবো হলো আজকে ছাতু, ছোলার ছাতু, দুধ, মুড়ি। তো সেই জন্যই আমার মানে এত গরম যে আমার খেতে ইচ্ছা করছিল না। তো আমার বর জোরজার করাতে আর কি খাচ্ছি আমি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে চিনি। আমি একটু চিনিটা বেশি খাই, মানে মিষ্টিটা বেশি খাই, তা একটু বেশি করে চিনিটা নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি একটু দুধ। এত গরমে রুটি ভাত কিছুই ভালো লাগছে না খেতে। তো তারপরে আমি এটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দেবো হলো মুড়ি। তো এটা কিন্তু খেতে ভালোই লাগে, পেটও ভরে। আর এটা শরীরের জন্য ভালো, তবে দুধ দিয়ে নয়, ছাতুর শরবত খাওয়াটা কিন্তু খুব ভালো। চামচটা ডুবে গেল, পড়ে গেল, আবার উঠিয়ে নিলাম, কোনো ব্যাপার না। তারপরে এখানে নিয়ে নিচ্ছি আমি মুড়ি। এটাকে মেখে আমিও খাবো, আমার বরকেও একটু দেবো। তারপরে প্রথমে ছাতু, দুধ, মুড়িটাই খাচ্ছি। তারপরে আমার বর আম কাটতে বসেছে। একটা আমই আছে যেটা কিনা খুব পেকে গেছে। তো এখন যদি না খাওয়া হয় ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমার বর বলল, তাহলে আমটা এখনই কাটি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, না হলে কিন্তু এটা মানে দুপুরে আর খেতে পারবে না। তো বেশি পাকা হলো আমটা, কিন্তু খুবই মানে মিষ্টি ছিল, খুব ভালো লাগছিল খেতে। তো এটার মধ্যে আম দিয়ে ভালোই লাগছিল। কোনোদিনও খাইনি ছাতু মুড়ি দিয়ে আম দিয়ে। তো আজকে যাই হোক খেয়ে নিলাম, ভালোই লাগলো। এখান থেকে বরকেও একটু দিলাম, আমিও খেলাম। তারপরে আমি রান্না করতে করতে কিন্তু মানে রান্না বসিয়ে দিয়েছি আমি অলরেডি। রান্না করতে করতেই আমি এখানে খাবারটা খেয়ে নিচ্ছি। আমার খাওয়া হয়ে গেলে তারপরে আমার বর বেরোবে। তারপর এদিকে মনা বানাচ্ছে ম্যাগি। আর আমার সবজিটা অর্ধেক কাটা হয়েছে। আজকে তো মানে ঝোল টাইপ কিছু করব না, যেহেতু প্রচণ্ড গরম। ডিমটাও ক্যান্সেল করেছি। তো ডাল, পাট শাক, ভেন্ডি ভাজা, মিষ্টি কুমড়ার পকোড়া, এগুলোই আজকে বানাবো। আজকে কোনো রকম মশলার রান্না করব না। তো বিশ্বাস করো, খুব ভালো খেয়েছি আমি। আবার একটু ঝোল ছাড়া খেতে পারি না, কিন্তু ভালো লেগেছে খেতে বেশ। আর এখানে কিন্তু মনা ম্যাগিটা বানিয়েছে, সেটাই খাচ্ছে। আমি কিন্তু ওর থেকে দুধ মানে দুবার খেয়েছি, 2 চামচ, কারণ মিষ্টি মিষ্টি ভালো লাগে না, একটু ঝালমুখ করেছি। এখানে আমি ডালটাকে বসিয়ে দিয়েছি, ডালটা এখানে সেদ্ধ হচ্ছে। আর পাট শাকগুলোকে কিন্তু আমি ধুয়ে এখানে কিন্তু কেটে নিয়েছি, মানে আগে ধুই তারপরে কুচি কুচি করে কাটি, তাহলে ভালো হয়। আর মিষ্টি কুমড়োগুলোকে আমি ধুয়ে লবণ আর চিনি মেখে রেখেছি, তাহলে ভেতরে একটু লবণ মিষ্টিটা ঢুকবে। আর কুমড়োর যে জলটা বেরিয়ে যাবে, কুমড়োটা নরম হয়ে যাবে। তো সেই জন্য এটা আমি এখনই করে রেখেছি। আর রান্না কিন্তু এখন আমার কমপ্লিট। তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো আমি পাট শাক করেছি পেঁয়াজ রসুন দিয়ে, একদম ঝোল করিনি, একটু মাখা মাখা করেছি, তবে জল দিয়েছি আর কি। আর এখানে ডালটা এখানে সোমবার দিয়ে নিয়েছি, মুসুর ডাল, অল্প একটু ভেন্ডি ভাজা,
কালকে ডাল ছিল, সেই ডালটাকে একটু শুকিয়ে রেখেছি, এটা ভালোবাসে সবাই। আর অল্প ভাত ছিল, ভাতটা জল দিয়ে রেখেছি, পান্তা ভাত, একটু লেবু কেটে রেখেছি, ভালোই হবে গরমে খাওয়াটা। আর এখানে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। আর বড়াটা কিন্তু আমি একদম গরম গরম ভাজবো খাওয়ার সময়। এই যে কুমড়োটা কিন্তু এখানে আমি, তোমরা তো দেখলেই আমি মেখে রেখেছি। তারপরে আমি কিন্তু রান্না করতে করতেই আবার এখানে মনাকে একটু পড়াতে চলে আসলাম। ওর সামনেই এক্সাম, তো আমি বললাম যে তুই মুখস্থ কর, আমি তোকে ধরবো। তা ওকে একটু পড়া ধরতে চলে আসলাম। আর বড়াটা আমি একদম যে যখন খাবে ভেজে ভেজে দেবো। তো বড়া টড়া ধরে তারপরে আমি আবার কিন্তু বড়ার ওখানে চলে গেছি, মানে পকোড়া বানানোর জন্য। এখানে চাল বাটা, বেসন, লবণ, হলুদ, মিষ্টি, লঙ্কা বাটা সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু মিক্স করতে হবে, খুব ভালো করে মিক্স করে নেব। তারপরেই আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। তারপরে মনা পুচকিকে খাওয়াবো, ওর বাবাকে খেতে দেবো, তারপরে আমি খাবো। তা দেখো বড়াগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, আর এত মুচমুচে হয়েছে, তোমাদের কি বলবো, তোমাদেরকে আমি একটা খেয়ে দেখাবো। এত মুচমুচে, কারণ চাল বাটার দিলে তো হবেই, তোমরা জানোই। বেশি গরম পড়লে না বন্ধুরা, আমি না মেঝেতে শুয়ে পড়ি, তাতে না খুব আরাম লাগে, কিন্তু পরে না শরীর এত ব্যথা হয়ে যায়, তাও শুয়ে পড়ি, ভালো লাগে। তো দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তো একটু শুয়েছিলাম, তোমরা দেখতেই পেলে। আমি দুপুরে ওই পাট শাক, ডাল আর মিষ্টি কুমড়ার পকোড়া এগুলো দিয়ে খেয়েছি। ওই ডাল শুকনো আর ভেন্ডি ভাজাটা খাইনি। তো খাওয়াটা কিন্তু ভালোই হয়েছে, মানে হালকা পাতলা ঝাল ঝোল ছাড়া ভালোই খেলাম, খারাপ লাগলো না। তারপরে নিচে ১ ঘন্টা মতো শুয়েছিলাম, ঘুমাইনি, এত গরম। তারপরে শুয়ে উঠে একটু রিলস বানালাম, এই গল্প টল্প করলাম। আর সন্ধেবেলায় সেরকম কিছুই করার নেই। ওই মনা পড়তে যায়, পুচকিকে পড়াতে আসে, আমার বরও বেরিয়ে যায়, আমি একাই থাকি, মোবাইল টোবাইল দেখি, ফোনে একটু কথা বলি। ততক্ষণে ওরা চলে আসে, তারপরে আবার রাতের রান্নাবান্না, খাওয়া দাওয়া এসবই হয়। তো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাপোর্ট করবে, টাটা।